পাথরে ফুল ফোটানোর খেলায় আজ আমি নিজেই পাথর হয়ে গেছি। একসময় বিশ্বাস করতাম ভালোবাসা দিয়ে সব কিছু বদলে দেওয়া যায়। ভাবতাম একটু যত্ন, একটু মায়া আর একটু অপেক্ষা থাকলে হয়তো সবচেয়ে কঠিন হৃদয়েও একটু অনুভূতির ফুল ফুটবে। তাই তো নিজের সবটুকু দিয়ে চেষ্টা করেছিলাম। কারো মুখে হাসির জন্য নিজের কষ্ট লুকিয়েছি, কারো সুখের জন্য নিজের স্বপ্নগুলোকে বিসর্জন দিয়েছি। দিনের পর দিন, রাতের পর রাত শুধু এই একটা আশা নিয়েই বেঁচেছিলাম, একদিন হয়তো আমার ভালোবাসার মূল্য সে বুঝবে। কিন্তু জীবনের সবচেয়ে বড় ভুলটা হয়তো সেখানেই ছিল। আমি এমন একজন মানুষের হৃদয়ে ফুল ফোটাতে চেয়েছিলাম যে কখনো ফুলের সৌন্দর্য দেখতেই শেখেনি। আমি এমন একজনকে অনুভূতির ভাষা বোঝাতে চেয়েছিলাম যার কাছে অনুভূতি ছিল শুধুই সময় নষ্ট করার বিষয়। আমি তার প্রতিটি অবহেলাকে ধৈর্য দিয়ে মেনে নিয়েছি, তার প্রতিটি ভুলকেও ক্ষমা করেছি। সে যখন দূরে সরে গেছে, আমি আরও কাছে যাওয়ার চেষ্টা করেছি। সে যখন নীরব থেকেছে, আমি তার নীরবতার অর্থ খুঁজেছি। সে যখন আমাকে কষ্ট দিয়েছে, আমি ভেবেছি হয়তো পরিস্থিতির দোষ। কিন্তু একটা সময় বুঝলাম, কিছু মানুষকে যতই ভালোবাসো না কেন, তারা কখনো তোমার হবে না। কিছু হৃদয় কখনো গলবে না, কিছু সম্পর্ক কখনো পূর্ণতা পাবে না। ধীরে ধীরে আমি বদলাতে শুরু করলাম। যে মানুষটা একসময় ছোট ছোট বিষয়েও হাসতো, সে আজ আর হাসতে পারে না। যে মানুষটা রাত জেগে জেগে কারোর জন্য অপেক্ষা করত, সে আজ কারো অপেক্ষা করে না। যে মানুষটা নিজের কষ্ট ভুলে অন্যকে সুখী করতে চাইতো, সে আজ নিজের অনুভূতিগুলোকেই কবর দিয়ে বেঁচে আছে। সবাই বলে সময় মানুষকে বদলে দেয়, কিন্তু সত্যি বলতে সময় কাউকে বদলায় না। মানুষকে বদলে দেয় বারবার পাওয়া অবহেলা, ভাঙা বিশ্বাস আর অপূর্ণ প্রত্যাশা। সময় শুধু সেই ক্ষতগুলোকেই পূরণ করে দেয়। আজ যখন আয়নার সামনে দাঁড়াই, তখন নিজেকেই চিনতে পারি না। মনে হয়, এ কি সেই মানুষ যে একসময় ভালোবাসায় বিশ্বাস করত? এ কি সেই মানুষ যে কারোর জন্য পৃথিবীর সঙ্গে লড়াই করতে প্রস্তুত ছিল? না, সে মানুষটা অনেক আগেই হারিয়ে গেছে। এখন যে মানুষটা বেঁচে আছে, সে শুধু দায়িত্ব পালন করে, হাসার অভিনয় করে, ভালো থাকার অভিনয় করে। একসময় আমি পাথরে ফুল ফোটানোর স্বপ্ন দেখতাম, ভাবতাম অসম্ভবকেও সম্ভব করব। কিন্তু আজ বুঝেছি, সব পাথরে ফুল ফোটে না। কিছু পাথর শুধু পাথরেই থেকে যায়। আর সেই পাথরে ফুল ফোটানোর চেষ্টায় চেষ্টায় নিজের ভেতরে সমস্ত কোমলতা হারিয়ে ফেলে মানুষ নিজেও একদিন পাথর হয়ে যায়। আজ আমার আর কোনো অভিযোগ নেই, কোনো অভিমানও নেই। শুধু একটা নিঃশব্দ ক্লান্তি আছে, এমন এক ক্লান্তি যা কাউকে বোঝানো যায় না। কারণ মানুষ চোখের জল দেখে কষ্ট বুঝতে পারে, কিন্তু নিঃশব্দে ভেঙে পড়া হৃদয়ের শব্দ কেউ শুনতে পায় না। আমি এখন আর কাউকে দোষ দেই না, কারণ সবাই নিজের মতো করেই ঠিক। হয়তো আমার ভালোবাসার ধরনটাই ভুল ছিল। আমি মানুষকে তার চেয়ে বেশি গুরুত্ব দিয়েছি। আমি এমন মানুষদের জন্য কেঁদেছি যারা আমার চোখের জল দেখেও নির্বিকার ছিল। জীবন আমাকে একটা শিক্ষা দিয়েছে, সবাইকে ভালোবাসা যায়, কিন্তু সবার জন্য নিজেকে হারিয়ে ফেলা যায় না। কারণ একদিন যখন তুমি নিজেকে হারিয়ে ফেলবে, তখন তোমাকে খুঁজে পাওয়ার জন্য কেউ থাকবে না। আজ আমি আর কাউকে বদলানোর চেষ্টা করি না, কাউকে নিজের করে পাওয়ার স্বপ্নও দেখি না। কারণ আমি জানি, জোর করে ভালোবাসা পাওয়া যায় না, অনুভূতি ভিক্ষা করে আদায় করা যায় না। আর যে সম্পর্কের জন্য প্রতিদিন নিজের আত্মসম্মান বিসর্জন দিতে হয়, সে সম্পর্ক কখনো সত্যিকারের সম্পর্ক হতেই পারে না। তাই আজ আমি শান্ত, হয়তো সুখী নই, কিন্তু শান্ত। কারণ আমি জেনে গেছি, কিছু যুদ্ধ জিততে হয় না, কিছু মানুষকে ধরে রাখতে হয় না, কিছু গল্পের শেষটা অপূর্ণই সুন্দর। আর সেই কারণে আজ আমি বলতে পারি, পাথরে ফুল ফোটানোর খেলায় আজ আমি নিজেই পাথর হয়ে গেছি। তবে এই পাথর হওয়ার গল্পটা কোনো অহংকারের গল্প নয়। এটা হাজারো অবহেলা, এটা হাজারো অবহেলা, অগণিত কান্না আর অসংখ্য অপূর্ণ স্বপ্নের সমাধি ফলক।
আজ আমি পাথর, কারণ বারবার পদদলিত হতে হতে অনুভূতিরাও একসময় শক্ত হয়ে যায়।